আর এই খবরের পাশাপাশি আমাদের নজর থাকবে খারিজি মাদ্রাসার দিকেও। খারিজি মাদ্রাসা নিয়ে 12 জেলার তদন্ত রিপোর্ট পেশ প্রশাসনিক আধিকারিক কমিটির। সরকারকে রিপোর্ট পেশ কমিটির। খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্টের জন্য কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটি রিপোর্ট পেশ করেছে। আর কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, সীমান্ত এলাকায় খারিজি মাদ্রাসা তৈরি, খারিজি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা অর্থের যোগানীয় তদন্তের সুপারিশ। আর এই খারিজি মাদ্রাসা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার মনে করাই আপনাদের। যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। বসিরহাটের হাসনাবাদে খারিজি মাদ্রাসার হদিশ মিলেছে। নাম জড়িয়েছে তৃণমূল নেতা আব্দুল গাজীর। বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার করা হয় এই আব্দুল গাজীকে। বিদেশ থেকে টাকা ঢুকত এই তৃণমূল নেতা আব্দুল গাজীর অ্যাকাউন্টে। তৃণমূল নেতার অ্যাকাউন্টে বেআইনি লেনদেন। কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের সঙ্গে। ইন্দ্রাশিস, খারিজি মাদ্রাসা যেটা নিয়ে এই মুহূর্তে কিন্তু আমাদের এই বিজেপি সরকার তারা চিন্তিত, তারা বিভিন্ন কমিটি গঠন করেছে, তারা রিপোর্টও পেশ করেছে। এই যে বসিরহাটের হাসনাবাদে খারিজি মাদ্রাসা, সেখানে কি কি অনিয়ম তোমার চোখে পড়লো? দেখো, একেবারেই বসিরহাটের যে রামেশ্বরপুরের যে খারিজি মাদ্রাসায় আমরা গিয়ে পৌঁছেছিলাম, সেখানে গিয়ে কার্যত দেখা গেল বিরাট আকার একটা জায়গা জুড়ে কার্যত এই খারিজি মাদ্রাসাটি সেটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই মাদ্রাসা যে নির্মাণের কাজ, সে নির্মাণের কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই বিপুল পরিমাণ টাকা সেটি কোথায় থেকে আসছে, ফান্ড কোথায় থেকে আসছে। এই বিষয়ে যখন সেই খারিজি মাদ্রাসা যারা কর্তারা রয়েছে, যারা সেখানকার কর্মীরা রয়েছে, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি, তারা কার্যত প্রথম দিকে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, পরবর্তীতে বলে সবটাই দানের টাকা। ফলত এই দান কে করলো, এক্ষেত্রে দাঁড়িয়েই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, গোয়েন্দা সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই আব্দুল্লাহ গাজী সে কিন্তু এলাকারই এক প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। এবং তার বাড়িতে কিছুদিন আগে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা আধিকারিক তারা সেখানে পৌঁছন, তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেটা জানতে পেরেছেন যে এই আব্দুল গাজীর যে ব্যাংক অ্যাকাউন্ট এবং তার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা সেখানে কিন্তু এসেছে। সেই টাকার অংশ সেই খারিজি মাদ্রাসাতে গিয়েছে বলেই গোয়েন্দারা এখনো পর্যন্ত মনে করছেন। এবং তার পরবর্তীতেই এই যে মাদ্রাসা, যে মাদ্রাসায় আজকে আমরা গিয়েছিলাম, সেই মাদ্রাসার কোনো রকম বৈধ কোনো যে মাদ্রাসা বোর্ডের যে নাম নথিভুক্ত করা থাকার কথা, সেটি কিন্তু কার্যত নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে কার্যত সাফাই দেওয়া হচ্ছে একটি এনজিওর মাধ্যমে, কিন্তু এই স্কুল পোর্টালে সেই নামটা নাকি তারা তুলে দিয়েছে। এটা কি করা যায়, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং সেই প্রশ্ন কার্যত কিছুটা এড়িয়ে গিয়েছেন সেই মাদ্রাসার যারা কর্মীরা রয়েছেন। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই আব্দুল্লাহ গাজী, যাকে ইতিমধ্যেই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং এর 2 বছর আগে আব্দুল গাজী সে কিন্তু অ্যারেস্টও হয়েছিল এবং পরবর্তীতে সে জামিন পায়। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে আর কি কি তথ্য পাওয়া যায়, গোয়েন্দারা সেটার দিকেই তাকিয়ে রয়েছে। তবে আব্দুল্লাহ, একের পর এক তথ্য সামনে আসছে। আর তুমি কথা বলেছিলে মাদ্রাসার কর্মীদের সঙ্গে, তারা কি বলেছেন একবার দর্শকদের শোনাই। কতদিন থেকে চালু রয়েছে? 1989 সাল থেকে আমাদের মাদ্রাসা চলছে। আপনাদের মাদ্রাসা কি সরকারি অনুমোদিত মাদ্রাসা? আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত মাদ্রাসা। এটা মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন আছে? মাদ্রাসা বোর্ডে নেই, এটা টাইপ কিসের রেজিস্ট্রেশন আছে? স্কুল পোর্টালে নাম আছে মাদ্রাসা। ক্লাস 4 পর্যন্ত আমাদের মাদ্রাসা এই স্কুল পোর্টালে মাদ্রাসার নাম আছে। কতজন আছে এখানে মোটামুটি আপনারা পাঠ দেন, পড়ান? আমাদের 122 জন ছেলে আছে। আর এই টাকা পয়সা সব কি আপনারাই? পয়সা বলতে দেখা যাচ্ছে আমাদের রামেশ্বরপুর বড় গ্রাম, আশেপাশে যে সমস্ত গ্রাম আছে প্রত্যেক গ্রাম থেকে নিয়ে আমরা সহজ গ্রাম প্রতিবেশীর সাহায্য, সহানুভূতি, সহযোগিতা নিয়ে আমার মাদ্রাসা চলে। মাদ্রাসা বোর্ড থেকে যেটা বলা হয়েছে
12টা জেলাতে এরকম খারিজি মাদ্রাসার খোঁজ পাওয়া গিয়েছে, আপনারা কি এটাকে সাপোর্ট করেন? হ্যাঁ, আমরা সমর্থন করি। হ্যাঁ, দেখা যাচ্ছে সে আমরা দেখা যাচ্ছে দেখতে পারে, আসতে পারে, এখানে যখন তখন আসতেও পারে, দেখতে পারে। আমাদের দেখা যাচ্ছে অন্য সরকারি বিরোধী বা কোনো মানে প্রচেষ্টা বা পড়াশুনো তাদের শেখানো এরকম কোনো আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হুমায়ুন সাহেব, খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সীমান্ত এলাকাতে খারিজি মাদ্রাসা, আর অর্থের যোগান কোথা থেকে হচ্ছে সেটা নিয়েও তদন্ত প্রয়োজন বলছে কমিটি। বাধা নেই, তদন্ত করতেই পারেন। প্রশাসন যারা আছেন বা সরকারের পক্ষ থেকে এটা তদন্ত করতে কারো আপত্তি থাকার কথা না, কারণ মুসলিম সমাজের মানুষ তাদের এই যে খারিজি মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক বা যারা এতিম বাচ্চা, এতিম তাদেরই বলা হয় যাদের বাবা নাই মা নাই, তারা এই সমস্ত মাদ্রাসায় থাকে এবং উর্দু আরবি পড়াশোনা করে, কোরআন, তারপরে কায়দা সিপারা, বিভিন্ন রকম মুসলিম সমাজের যে গ্রন্থ আছে যেগুলা মুসলিম কালচারে পড়াশোনা করার জন্য দরকার হয়। তো সেই সব ব্যাপারে কেউ যদি কোনো সেই বেশ, মাদ্রাসাকে ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।